Please subscribe this channel and press the bell icon. বন্ধুরা আজ আমরা অঙ্কের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় লগারিদম বা লগ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব লগ বা লগারিদমের ধারণা কিসের জন্য নিয়ে আসা হলো বা কখন লগের সাহায্যে আমরা অঙ্ক করব। তো আমরা যদি একটা সমীকরণ বলি 2 to the power x equal to 8, তখন এটা এই সমীকরণটা সমাধান করার জন্য আমরা কি লিখব 2 to the power x equal to 8। এই 8টাকে আমরা কি ভেঙে দেবো 2 to the power q, অর্থাৎ 2 to the power q সমান 8। এই 8টাকে 2 to the power q আকারে আমরা লিখে নেব। তারপর আমরা উভয় পক্ষকে সমান করে সূচকের নিয়ম অনুসারে আমরা কি লিখে দিতে পারি না x সমান 3। তো এইরকম সমীকরণের ক্ষেত্রে আমরা সূচকের ধারণা থেকে x সমান 3 আমরা সমাধান পেয়ে যাই। ঠিক একই রকম ভাবে 2 to the power x সমান যদি আমরা 64 লিখি, তাহলে এই 64টাকে আমরা কি লিখি তখন 2 to the power 6। ঠিক একই রকম সেই সূচকের ধারণা অনুসারে আমরা কি লিখে দিতে পারি x সমান 6। অর্থাৎ আমরা যে সমস্ত সংখ্যাগুলোকে কোন সংখ্যার পাওয়ার আকারে লিখে দিতে পারি, সেখান থেকে কিন্তু আমরা সূচকের ধারণা থেকে আমরা কি না সমাধান করে নিতে পারি। কিন্তু আমরা যদি আরেকটা সমীকরণের কথা এখন বলি 2 to the power x equal to 7, তখন কিন্তু আমরা কোনোভাবেই এটাকে সমাধান করতে পারবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি 2 to the power স্কোয়ার 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 2 কিউ ইকুয়াল টু 8, কিন্তু 2 এর কোনো কিছু সূচক আমরা পাচ্ছি না, যার জন্য তার মানটা 7 আসবে, এটা কিন্তু আমরা পারছি না। অর্থাৎ এখানে এই সমীকরণের ক্ষেত্রে কিন্তু আমরা সূচকের নিয়ম অনুসারে আমরা কিন্তু x এর মান বের করতে পারছি না। ঠিক এই ধরনের সমীকরণের ক্ষেত্রে কিন্তু সমাধান বের করার জন্য আমরা লগের ধারণাটা কিন্তু পাবো। লগের সাহায্য নিলে এর সমীকরণের এই ধরনের সমীকরণের সমাধান আমরা করতে পারবো। অর্থাৎ লগ আমাদের কখন লাগছে, যখন সূচকের সাহায্য নিয়ে আমরা সমীকরণের সমাধান করতে পারছি না, সেক্ষেত্রে সমীকরণের সমাধান করার জন্য অর্থাৎ এক্স এর মান বের করার জন্য আমরা লগের সাহায্য নেব। এটা যদি আমরা লগের সাহায্যে সমাধান করি, এক্স এর মান আমাদের কি বেরোবে, এক্স সমান বেরোবে লগ বেস টু 7। এক্স এর মান কিন্তু আমরা পেয়ে যাব। তো বন্ধুরা বুঝতে পেরেছ। আমরা এরপর লগের সংজ্ঞাটা দেখে নেব। লগের সংজ্ঞাটা দেখে নিলে কিন্তু আমাদের বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। আর লগারিদমের ম্যাক্সিমাম অঙ্ক লগের সংজ্ঞা থেকেই আমরা করে নিতে পারবো। লগের সংজ্ঞাটা যদি কেউ ভালোভাবে বুঝে নিতে পারো, তোমরা 80% লগারিদমের শিখে গেলে। বাকি যে সমস্ত সূত্রের সাহায্যে বা অন্য কিছু ব্যাপার দিয়ে অঙ্কগুলো হবে, সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। কিন্তু প্রথম বেস লগ শেখার জন্য প্রথম বেসিক জিনিস যেটা হলো, সেটা হচ্ছে লগারিদমের সংজ্ঞা। অর্থাৎ লগারিদমের সংজ্ঞাটা বা লগের সংজ্ঞাটা কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে হবে। লগের সংজ্ঞা থেকেই কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু আমরা করে নিতে পারবো, বুঝতে পারবো। লগের সংজ্ঞাটা তোমরা খুব ভালোভাবে বুঝে নাও, তাহলে 80% লগারিদম কিন্তু তোমরা শিখে যাবে। আর 80% অঙ্ক করার জন্য কিন্তু তোমাদের লগারিদমের সংজ্ঞা যে ধারণা সেটা কিন্তু কাজে লাগবে। তো চলো বন্ধুরা, প্রথমে লগারিদমের সংজ্ঞাটা কি সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, লগারিদমের সংজ্ঞাটা আমরা দেখতে পাচ্ছি, যদি a ও m দুটি বাস্তব সংখ্যা এবং a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1 এবং m গ্রেটার দেন 0 হয়, তবে একটি বাস্তব সংখ্যা x কে নিধান a এর সাপেক্ষে m এর লগারিদম বলা হয় যদি a টু দি পাওয়ার x সমান m হয় এবং লিখি x সমান log a বেস m। অর্থাৎ এই যেটা নিধান তাকে ইংলিশে বলা হবে বেস, আর এটা এমটাকে এক্স এর সাপেক্ষে লগারিদম বলা হবে। অর্থাৎ বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছি, লগের সংজ্ঞাটা খুব ভালোভাবে মনে রাখার দরকার আছে। আর এই জিনিসটা আমাদের মাথার মধ্যে মানে সংজ্ঞার মধ্যে সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে এই দুটো কিন্তু অঙ্কের ক্ষেত্রে সব সময় কাজে লাগবে। কি না a টু দি পাওয়ার x সমান m হলে আমরা কি লিখতে পারবো না x সমান log a বেস m। ঠিক আছে বন্ধুরা, তো এই দুটো জিনিস কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আমাদের লগের অঙ্ক করার সময় আমরা কিন্তু কাজে লাগাবো বা কাজে লাগাতে হবে।
একটা উদাহরণ হিসেবে আমরা যদি নিয়ে নিই জিনিসটা আরো আমরা বুঝতে পারবো। উদাহরণ হিসেবে আমরা এই অঙ্কটি নিয়ে নিয়েছি কি লগ বেস √3 81 এর মান বের করতে হবে। তো আমরা এই লগারিদমের সংজ্ঞাটা ভালোভাবে যদি আমরা মনে রাখতে পারি এর সাহায্যে কিন্তু আমরা অঙ্কটা করব। আমরা অঙ্কটা শুরু করছি। আমরা কি ধরে নেব, প্রথমেই ধরে নেব x সমান লগ √3 বেস 81। তো আমরা লগারিদমের সংজ্ঞায় কি পেয়েছিলাম না x সমান লগ a বেস m যদি হয় তাহলে কি লিখতে পারি a টু দি পাওয়ার x সমান m, অথবা এটা থাকলে এটা লিখতে পারি। তাহলে দেখো লগারিদমের সংজ্ঞা থেকে আমরা কি লিখতে পারি, এটাকে কি ছিল না যদি এরকম থাকে তাহলে যেটা বেস তার মাথায় কি হচ্ছিল সূচকে কি হচ্ছিল না যেটা সমানের এই পাশে থাকে। ঠিক একই রকম ভাবে আমরাও ঠিক সংজ্ঞা থেকে কি লিখবো লগের সংজ্ঞা থেকে কি পাই না। দেখো বন্ধুরা আমরা কিন্তু অঙ্কটা হুবহু লগারিদমের যে সংজ্ঞার যে দুটো জিনিস আমরা শিখেছি ঠিক তার থেকে কিন্তু আমরা অঙ্কটা করব। এখানে কি ছিল x সমান লগ a বেস m থেকে আমরা কি লিখতে পারছিলাম a টু দি পাওয়ার x সমান m। ঠিক একই রকম ভাবে আমরা এর সঙ্গে তুলনা করে যদি আমরা লিখি যেটা লগের বেস ছিল তার মাথায় যেটা সমানের এই পাশে সেটা হচ্ছিল। এখানে লগের বেসে আমরা কি দেখতে পাচ্ছি √3 আছে, √3 এর মাথায় আমরা লিখব x সমান কি লিখছিলাম না লগের যার লগ বার করতে হচ্ছিল সেটা হয়ে যাচ্ছিল সমান। এখানেও লগের পাশে কোন সংখ্যাটা আছে 81, তাহলে আমরা সমান লিখে দিতে পারবো এখানে 81। এটাকে আমরা এরপর সমাধান করবো। এই 81টাকে আমরা কি আকারে লিখবো না এর ভিতরে যে সংখ্যাটা থাকবে তার আকারে লিখবো। এখানে ভিতরের সংখ্যাটা কি আছে না 3, এখানেও আমরা 3 এর আকারে লিখবো। 3 এর সূচক কত হলে 81 হবে, 3 এর সূচক 3। এখানে 3 এর সূচক আছে, এখানে তো আমরা এটাকেও কিন্তু 3 এর সূচক, এই সূচকটা কিন্তু 3 এর নেই √3 এর আছে। এই √3টাকে আমরা 3 এর সূচক আকারে লিখে নেবো। এটাও রুটটা যদি তুলে নিই আমরা জানি সূচকে 1/2 হয়ে যায় সমান 3, বা সূচকের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি না x/2 সমান 3, কারণ এটাও 3 এর সূচক x/2, এখানে তো 3 এর সূচক 3। তাহলে আমরা সূচকের নিয়ম অনুসারে আমরা ঘাতগুলোকে সমান করতে পারি। এর ঘাত আছে x/2 সমান এর ঘাত আছে 3, তাহলে x/2 সমান 3 আমরা লিখে দিতে পারবো। অতএব এখান থেকে x সমান কত পাচ্ছি আমরা 6। x সমান আমরা কি পেয়ে গেলাম 6। এক্সটা আমরা কি ধরেছিলাম না যেটা আমাদের অঙ্ক দিয়েছিল সেটাই সমান আমরা ধরেছিলাম। এখানে একটা ধরি লিখে দিলে ভালো হয়। তাহলে এটাকেই আমরা x ধরেছিলাম, আমরা x এরই মান পেলাম। যেহেতু এটাকেই আমরা x ধরেছিলাম তাহলে আমরা এখন কি লিখতে পারি, অতএব লগ বেস √3 81 এর মান আমরা কত পেয়ে গেলাম 6। তো বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা অঙ্কটা কিন্তু আমরা হুবহু লগের যে সংজ্ঞাটা ছিল তার থেকে কিন্তু আমরা অঙ্কটা করলাম। এই দুটো জিনিস কিন্তু আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যদি a টু দি পাওয়ার x সমান m হয় আমরা কি লিখতে পারি x সমান লগ m বেস a, আবার যদি এটা থাকে লগ x সমান লগ m বেস a যদি হয় তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x সমান m। ঠিক আমরা সেই জিনিস থেকেই কিন্তু অঙ্কটা করলাম। x সমান ধরে যেটা অঙ্ক ধরে দিয়েছিল সেটাকে আমরা x ধরে নিয়েছিলি, তাহলে x সমান কি হয়ে গেল লগ √3 বেস 81 হয়েছিল। সেখান থেকে আমরা এর সঙ্গে তুলনা করে যেরকম ভাবে লেখা ছিল ঠিক সেরকম ভাবে আমরা লিখেছি। লগের যেটা বেস থাকে সেটা লিখেছি, সমানের এই পাশে যেটা থাকে সেটা তার ঘাতে হয়ে যায় লিখেছি, সমান এই যে লগের যে সংখ্যাটা থাকে সেটা লিখেছি। তারপর কি করি না এই যার ঘাত ছিল যে সংখ্যাটা তার ঘাতের আকারে এই সংখ্যাটাকে প্রকাশ করার চেষ্টা করি। তারপর সূচকের নিয়ম অনুসারে ঘাতগুলোকে সমান করে দিয়ে কিন্তু আমরা অঙ্কের সমাধানটা করেছি। বন্ধুরা বোঝার সুবিধার জন্য আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিয়েছি কি লগ √7 বেস এর সাপেক্ষে 343 এর মান বের করতে হবে। আমরা এখানে তো ধরি x সমান লগ বেস √7 343 এর মানটা আমরা
বের করব। যার মানটা বের করবো সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি। এরপরে এক্স এর মান যেটা বেরোবে সেটাই আমাদের প্রয়োজনীয় মান হয়ে যাবে, যেহেতু আমরা এর মানটাই এক্স ধরেছি। এরপর আমরা কি লিখব, সংজ্ঞা লগের সংজ্ঞা থেকে পাই। লগের সংজ্ঞা থেকে আমরা কি পাবো, লগের সংজ্ঞা কি ছিল, যেটা বেস সেটার ঘাতে কি হচ্ছিল না সমানের এই পাশে যেটা ছিল সেটা এই পাশে আছে এক্স, সমান আমরা কি লিখবো না যার লগ বার করতে হচ্ছিল সংখ্যাটা সেটা অর্থাৎ 343। তারপর কি করছিলাম, এই 343টাকে এই যে সংখ্যাটার পাওয়ার আকারে আমাদের আছে তার পাওয়ার আকারে এই 343টাকেও আমরা অর্থাৎ যে সংখ্যাটা তাকে প্রকাশ করার চেষ্টা করবো, এখানে 7-এর পাওয়ার আকারে করার চেষ্টা করব। 7 গুণিত 7 গুণিত 7 সমান 343, অর্থাৎ 7-এর কিউ। এটা যেহেতু 7-এর কিউ আছে, এটা কিন্তু রুট 7 টু দি পাওয়ার এক্স আছে, এই রুট 7 হলে চলবে না, আমরাও এটাকে 7-এর ঘাত আকারে প্রকাশ করব। তো রুটটা যদি ঘাতে নিয়ে যাওয়া হয় তাহলে 1-এর 2 হয়ে যায়, অর্থাৎ x/2 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 7-এর কিউ। এরপর আমরা সূচকের নিয়ম থেকে কি পাবো, এটাও দেখো 7-এর পাওয়ার, এটাও 7-এর পাওয়ার, তাহলে এখানে 7-এর পাওয়ার আছে x/2, এখানে 7-এর পাওয়ার আছে 3। সূচকের নিয়ম অনুসারে আমরা কি পেয়ে যাবো, x/2 সমান 3, অতএব x সমান 6। উত্তর বেরোলো, এক্সটার মান বেরোলো 6। এক্সটা আমরা কি ধরেছিলাম না x সমান ধরেছিলাম লগ বেস রুট 7 343, অর্থাৎ যেটার মান আমাদের বের করতে বলেছিল জিজ্ঞাসা করেছিল সেটাকে x ধরেছিলাম। x সমান বেরোলো 6, অর্থাৎ আমাদের এর মান কত হয়ে যাবে, লিখতে পারি আমরা লগ বেস রুট 7 343 সমান 6। এটা হয়ে গেল আমাদের প্রয়োজনীয় অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি লগ জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো এবং লগের অঙ্ক কিভাবে শুরু করতে হয় সেটাও বুঝতে পেরেছো। এটা লগের বেসিক বা বেস একদম, এটা তোমরা খুব ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে পরবর্তী লগের যে সমস্ত অঙ্কগুলো আছে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং করতে পারবে। লগের যে সমস্ত সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে হয় সেটা আমরা একে একে পরের সিরিজে আলোচনা করব। তোমরা অবশ্যই এর জন্য ফলো করতে থাকো, প্রত্যেকটা সিরিজ দেখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই লগ জিনিসটা বুঝতে পারবে এবং শিখতে পারবে একে একে। এরপর লগের আরো বিভিন্ন ধরনের অঙ্ক আমরা পরের সিরিজে আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি লগ ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো। পরের সিরিজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর আশা করি তোমরা যদি লগের পুরো সিরিজগুলো এক একে দেখে যাও, তোমরা লগ জিনিসটা সম্বন্ধে ভালো ধারণা করতে পারবে এবং লগ ব্যাপারটা শিখে এবং লগের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে, এটা আশা করা যায়। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো।